কিভাবে কাপড় ধুইতে হয় দেখছো? এইভাবে কাপড় ধুইবা। আচ্ছা কি হয়েছে? চিল্লাচিল্লি করতেছো কেন? কি সর্বনাশ হয়েছে? মানে এটা কি? আমার শাড়ি এমনি ছিঁড়লো কেমনে? এই কেমনে ছিঁড়ছো আমার এই শাড়ি? দেখেন মা, আমি আসলে আপনার শাড়িটা ছিঁড়ি নাই। একদম মিছা কথা কইবে না। তোমারে না এই শাড়ি ধুইতে দিছি, বুঝছি তো। তোমার তো বউ হিসেবে মাইনা নেই নাই, হিংসায় ছিঁড়ছো। আল্লাহ, আমার নতুন শাড়ি ছিঁড়া ফানা ফানা করে দিল। মা দেখেন, আপনি আমার শাশুড়ি আম্মা, আপনার উপর হিংসা করে আমি কেন আপনার শাড়ি ছিঁড়বো? অ্যাকচুয়ালি হয়েছে কি, কাপড়টা ধুতে আমি নিছিলাম, কিন্তু আমি তো কাপড় ধুতে পারি না, এর জন্য আপনার ছেলেকে দিছিলাম কাপড় ধুতে, ওই ছিঁড়ে ফেলছে। এই মিথ্যা কথা বলো কেন? আমি কখন ধুইছি? না আমি ধুই নাই, সেই ধুইছে। ওই মনে ভুলে ছিঁড়ে ফেলছে। তুমি মিথ্যা কথা কেন বলতেছো? তোমার বন্ধুরা যখন আসলো, তখন তারা যখন তোমাকে দেখে হাসি ঠাট্টা করলো, ওরা চলে যাওয়ার পর তুমি রাগের চোটে ঠাস ঠাস করে শাড়ি বাড়ি দিছো না, তখনই তো শাড়িটা ছিঁড়ে গেছে। কি শুনতেছি? এই কাপড় ধুইতে দিছি তো তোমারে, তুমি আবার আমার ছেলের দিয়ে ধুইতে গেছো কেন? দাঁড়াও, দেখাইতেছি মজা তোমারে। আলমগীরের আব্বা তুমি কই? দেখে দাও কত বড় সর্বনাশ। আরে আল্লাহ রে, এই অশান্তির থেকে আমারে তুইলা দাও খোদা। আরে কি হইছে? এরকম মরা কান্না কাঁদতেছো কেন? আমি তো বাইচা আছি, মরি নাই। আমার শাড়ি তো মইলা গেছে, সর্বনাশ করে দিছে। দেখো সিরা কি করছে। হায় হায়, এই শাড়িটা আমি গত বছর তোমার নতুন কিনে দিছিলাম না? এই শাড়ি ছিঁড়া ফলাইছে। এই তুমি তোমার শাশুড়ির শাড়ি চিনছো কেন? বাবা, আমি মার শাড়ি ছিঁড়ি নাই, আপনার ছেলে ছিঁড়েছে। সি 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 আলমগীর, তুই যে আমাকে পোলা, সেটা ভাবতেই তো আমার লজ্জা লাগতেছে। তোর যেই মা তোরে 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা দুনিয়ার আলো দেখাইতে, তার শাড়ি তুই কেমনে ছিঁড়া ফলাইলি? আব্বা, আমি তো ইচ্ছা করে ছিঁড়ি নাই, ধুইতে গেছি, একটু বেশি পরিষ্কারের আশায় ধরে আসার মারছি তো ছিঁড়ে গেছে। মা, আমার মাফ করে দাও। এই শাড়িটা আমার সবচেয়ে দামি শাড়ি, মাত্র 9 মাস পরছে এই শাড়িটা। এটা তো আমার কাছে শাড়ি না রে আলমগীর, আমার কলিজা। তুই আমার কলিজা টাইনে ছিঁড়ে ফেলছিস। আমি তোরে মাফ করব না, কিন্তু মাফ করব না। আলমগীরের আব্বা, আমি আমার এই শাড়ি হত্যার বিচার চাই। তুমি দরকার হলে চেয়ারম্যানকে খবর দাও, মেম্বারকে খবর দাও। হবে বিচার হবে না মানে? এই আলমগীর, তুই আমার বউয়ের শাড়ি ছিঁড়ছস না, এখন আমি তোর বউয়ের শাড়ি ছিঁড়মু। এই যাও, এই ভাইয়ার যত প্যান্ট শার্ট আছে নিয়ে আসো, এইখানে টাইনা ছিঁড়া বট্টা করে ফেলাম। এক্ষুনি আনতেছি, এক্ষুনি যাও। আনতেছি। আরে থামাও, তাদেরকে থামাও। আচ্ছা, আরে কি বলছিস? আমার জামা কাপড় বলছিস? আরে যা খুশি করুক, যা খুশি করুক মানে? থামাতে গেলে আমাদের টেনে ছিঁড়ে ফেলবে। কত দামি শাড়িটা ছিঁড়া ফেলাইছে, কত কষ্ট করে কত টাকা দিয়ে এই শাড়িটা কিনে আনছিলাম। তাড়াতাড়ি এই এই আলমগীরের বাচ্চা, এই সব নিয়ে আসছি। ধরো 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 ধরো, দুটো ধরো। ইয়া ইয়া, জানো আমি পড়ছি। এটা থামাও, থামাও। এই যে এই যে সুন্দর জামা, এটা রেখে দিছো। আবার নতুন জামা ছিঁড়ে দিছে। জানো জানো, এই কি এই তাই না ছিঁড়ে ফেলো। এই এবার এটা ফেলো, এটা ধরো, এটা ধরো। না না না, এবার হয়েছে। আচ্ছা, কিসের কিসের দিছি দিছি, সর্বনাশ করে দিছি একদম। কি হলো এটা? এগুলো তো একটাও পরার মতো অবস্থায় নাই। এখন আমি কি পরবো? থাক, বোন খারাপ করো না, আমার দাদি তো পয়সা নাই, তার কিছু পুরানো কাপড় আছে, ওগুলো পরো। ইস, দেখো প্যান্টটারে কিভাবে ছিঁড়ছে। এই প্যান্ট কিভাবে পরতা তুমি?